নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ খণ্ড চতুর্থ অধ্যায় সগরের অশ্বমেধ যজ্ঞকরণ, ভগীরথের গঙ্গানয়ন ও রামচন্দ্রাদির উৎপত্তি, তৃতীয় ভাগ। তবে রাম ধনুকেতে বাঞ্জুরি তৎক্ষণাতে তাহা মুক্ত করেন তরায়। কত কোটি দুষ্টমরে খণ্ড খণ্ড হয়ে পড়ে, কতক বা পালায় শঙ্কায়। নিরাপদ তপবন তুষ্ট সব ঋষিগণ আশীর্বাদে শ্রীরাম লক্ষণে। বিশ্বামিত্রা অতঃপরে লয়ে দুই বালকের চলিলেন জনক ভবনে। মুনি দেখি নরপতি সমাদর কইল, অতি পূজা কইল হয়ে ভক্তিযুত। গুপ্তে কহে মহামুনি, এই রাম রঘুমণি সূর্যবংশে দশরথ সুত। সীতার কারণ এরে আনিয়াছি তব পুরে, সমর্পণ করি নির্দ্বিধায়। জনক রাজর্ষি ভাবে কেমনে সম্ভব হবে, এ যে দেখি হইল মহাদায়। অনন্তর জোর করে কহিলেন মুনিবরে, করেছি দারুণ এক পণ। হরধনু আছে ঘরে, যেবা ভাঙিবারে পারে, তারে কন্যা করিব অর্পণ। এলো রাম রঘুমণি সহচরী, মুখে শুনি অন্তরে চঞ্চলা হন সীতা। অদৃষ্টে দোষিল কত, শিরে করে করাঘাত, কেন পণ করিলেন পিতা। জনকের বাক্য শুনি সমুদ্রত রঘুমণি, ভাঙিবারে সেই সরাসন। তাহা তুলি উদ্দেশ্যে গুণ দেন অনায়াসে, বান দ্বারা টঙ্কারি তখন। পুনরায় দিতে টান, ধনু হইল দুই খান, তাহে হইল শব্দ ভয়ঙ্কর। যেন শত বজ্রাঘাত, তথা হইল অকস্মাৎ, মুখরিত মিথিলা নগর। মিথিলার নরপতি হইয়া প্রসন্ন, অতি কন্যাদান করিবার তরে। আজ্ঞা চাহে ঋষি প্রতি, মহর্ষি আপ্লুত অতি, আজ্ঞা দেন প্রসন্ন অন্তরে। জনক পাঠায় দূত, অযোধ্যায় চলে দ্রুত, দশরথ আনন্দে পূরিত। ভরত শত্রুঘ্ন সঙ্গে, রম্যরথে চরি সঙ্গে, রঙ্গে মিথিলায় আইল তরিত। বহু চতুরঙ্গ দলে শব্দ মহাকোলাহলে, আসে মহারাজ দশরথ। অভ্যর্থনা জানাইতে রাজর্ষি সানন্দ চিতে, আগুসরি আসে কত পথ। কত মান্য করি তবে আনাইয়া গৃহ সবে, বিচার করিয়া শুভক্ষণে। পরম আনন্দে পিতা রামে সমর্পিল, সীতা উর্মিলাকে দিলেন লক্ষণে। জনকের ভাতা ঘরে কৃষধ্বজ নাম ধরে, দুই কন্যা তাহার আছিল। মান্ডবীয় শ্রুতকীর্তি অনুপমা রূপে খ্যাতি, ভরত শত্রুঘ্নে সমর্পিল। এই রূপে ভাতৃদ্বয় কন্যারত্ন চতুষ্টয়, মহানন্দে কৈল সম্পদান। চারিদিকে মুনিগণে বেদমন্ত্র উচ্চারণে, যৌতুকের নাহি পরিমাণ। পরদিনে দশরথ পূর্ণ করি মনোরথ, সভাস্থানে লইয়া বিদায়। চারি নববধূ সঙ্গে, চারি রাজপুত্র রঙ্গে করি, রথের চড়ি চলে অযোধ্যায়। মহাখুশি কলেবরে দ্রুতগতি যায় সবে, শুনিয়া পরশুরাম পথে। গর্জন করিয়া ক্রোধে গমনের পথ রোধে, জিজ্ঞাসা করেন দশরথে। আমার সমান নাম কেবা হয় সেই রাম, ভাঙ্গে হরধনু পুরাতন। বিনাশিব আমি তারে অবশ্যই এ সংসারে, রবে মাত্র রাম একজন। দশরথ করজরে তাহার চরণে পরে, রাম তারে করিয়া নির্ভয়। কহিলেন ভিগুরামে, কেন দুঃখ মম নামে, তব অহংকার কেবা সয়। হরধনু পুরাতন তব ধনু বা কেমন, দেখি তাহা দাও মোর হাতে। তবে নিজ ধনুষর ক্রোধে ভরে মুনিবর, বাড়াইয়া দেন রঘুনাথে। সেই ক্ষণে তেজ আর রঘুপতি গুণাধার, আকর্ষিয়া করেন হরণ। ধনুমন্দি করিসরে কহিলেন দ্বিজবরে, হও তুমি অবদ্ধ ব্রাহ্মণ। তবে স্বর্গপদ তাই রোধ করিবারে চাই, তবে কইল স্বর্গপদ রোধ। ভৃগুরাম জোর করে তাহা সমর্থন করে, সবে করি চমৎকার বোধ। সবারে করিয়া সঙ্গে দশরথ মহারঙ্গে, অনন্তের পশে অযোধ্যায়। মহানন্দ হইল পুরী, রানীগণ আগুসরি লইলেন বধূ সবাকায়। মহা আনন্দের ধামে রাজ্যভার দিতে রামে, আয়োজন করেন রাজন। দাসী দ্বারা বার্তা পায় কৈকেয়ের মান্তায়, ভূমিতলে করিল শয়ন। রাজা কৈকেয়ের ঘরে গিয়া দেখে, অতঃপরে সুতি আছে মেঝের উপর। বহু সাধ্য সাধনে চাহে রানী ক্রুদ্ধ মনে, পূর্ব প্রতিশ্রুতি দুই বর। চাহিল প্রথম বর ভরতের দণ্ডধর করিবেন অযোধ্যা নগরে। দ্বিতীয়তে অভিলাষ রাম যাবে বনবাস, 14 বৎসরের তরে। এমন নিষ্ঠুর বাণী আপনার কর্ণে শুনি দশরথ কান্দিতে কান্দিতে
বাক্য নাহি স্ফুরে মুখে, মূর্ছাগত হইল শোকে, অচেতনে পড়িল ভূমিতে। শুনি এই সমাচার সত্যে করি অঙ্গীকার, বনে যেতে করিয়া মনন। রাম চলে বন পথে, সীতা চলিলেন সাথে, আর চলে অনুজ লক্ষণ। জ্ঞানলোভী দশরথ পুনরায় কান্দে কত, শুনিল মাত্র রামের প্রস্থান। হারাম হারাম বলি করাঘাত শিরে তুলি, অকস্মাৎ তেজিল পরাণ। ভরত না ছিল ঘরে, বার্তা পেয়ে আসে পরে, শুনিয়া সকল সমাচার। কান্দিয়া কান্দিয়া শেষে জননীকে ক্রোধ বসে, করিলেন বহু তিরস্কার। পিতার সৎকার করি তপস্বীর বেশ ধরি, বনে চলে শত্রুঘ্নের শনে। ত্রিকূট পর্বতে গিয়া সবার সাক্ষাৎ পাইয়া, পরে দোহে রামের চরণে। কহিলেন করজোরে বিমাতাকে দোষী করে, হলে বনবাসী কি কারণ। সেই শোকে নরপতি করিলেন স্বর্গে গতি, গৃহে ফিরে চলো হয় এখন। পিতার মরণ শুনি কান্দে কত রঘুমণি, অতঃপর কহে ভারতেরে, নাহি কর তুমি রোধ জননীর নাহি দোষ, বনে আসি সত্য রক্ষিবারে। 14 বর্ষ পরে আমি ফিরে যাব ঘরে, ততদিন অযোধ্যা নগরে। হয়ে তুমি দণ্ডধর প্রজার পালন কর, দুঃখ নাহি করহ অন্তরে। ভরত শ্রীরামে কহে যদি সত্য পালিবে হে, দাও তবে পাদুকা যুগল। তুমি রহিলে রাজা, পালন করিবে প্রজা, আমি হব সেবক কেবল। ভরতের বাঞ্ছা শুনি পূর্ণ করে রঘুমণি, হর্ষশোকে তখন ভরত শিরে তুলি লয়ে গিয়া, সিংহাসনে বসাইয়া রাজধর্ম পালে যথাযথ। শ্রীরাম লক্ষণ পরে চিত্রকূট গিরিবরে, পিতৃশ্রাদ্ধ করিয়া সাধন। অগস্ত্যের তপবনে চলিলেন 3 জনে, পরম আনন্দে তপধন। পঞ্চবটী বনে পরে কুটির নির্মাণ করে, বহুকাল করেন বসতি। লক্ষণ আনন্দ ভরে সীতারামে সেবা করে, করে সদা তাহাদের প্রীতি। দোহার সেবার লাগি সারা নিশি ভোর জাগি, সদা ব্যস্ত থাকেন লক্ষণ। ফলাদি সংগ্রহ করে সর্ব আজ্ঞা শিরে ধরে, সাধে ভ্রমোদয় প্রয়োজন। রাবণের সহদরা শূর্পণেখা সে মুখরা, দিব্যরূপ শ্রীরাম লক্ষণে। দেখি মাত্র পুলকিতা কামস্বরে জর্জরিতা, ভজিতে চিন্তিয়া সেই ক্ষণে। অপরূপা নারী হয়ে রামে কহে সবিনয়ে, আমি সেবা করিব তোমায়। রাম কহে দুঃখ মনে, ভজ গিয়া অন্যজনে, ভার্যা সহে সঙ্গেতে আমায়। তবে লক্ষণের প্রতি কহে সেই দুষ্টমতি, আমি মুগ্ধা তব দর্শনে। লক্ষণ কহেন নারী আমি হই ব্রহ্মচারী, তব আশা পুরাব কেমনে। শূর্পণখা অতঃপরে মনে মনে চিন্তা করে, দুঃখ পাই রাম সীতার লাগিয়া। উহাকে খাইলে সুখ, দূর হবে মোর দুঃখ, ধায় তবে মুখ বিস্তারিয়া। দেখি লক্ষণের ক্রোধ, বান দিয়া করি রোধ, নাক কান কাটে রাক্ষসীর। লঙ্কাপুরে অতিবেগে গিয়া রাবণের আগে, কহে মিথ্যা চক্ষে ফেলে নীর। শুনো দাদা মোর কথা, রাম ও লক্ষণ সীতা আসিয়াছে পঞ্চবটী বনে। এই ত্রিজগৎ মাঝে যতেক রমণী আছে, সীতা সর্বশ্রেষ্ঠা করি মনে। তোমার লাগিয়া তারে গিয়াছিনু হরিবারে, তাতে হইল যে আমার গতি, হইল এ গতি আমার। তব যজ্ঞা সেই নারী আনি গিয়া তরা করি, 2 বীর সঙ্গেতে তাহার। ধন্যবাদ। 3য় ভাগ সমাপ্ত।